चल तेरा रहे रंग बिरंगा। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার এডিটিং ভিডিও। তো গাইজ, আমরা আমাদের চ্যানেলে আবার একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এই ধরনের এডিটিং ভিডিও ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তো অবশ্যই একটি কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন, তো অবশ্যই লাইক করবে। তো চলো আজকে আমরা বেশি না বকে আমাদের আজকের ভিডিওটি শুরু করি। ইনস্যুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশানটাতে ক্লিক করবে অ্যান্ড নিউতে ক্লিক করবে। করার পর তোমরা এখানে ভিডিও সেকশানে আসার পর এখান থেকে একটি 4 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও অ্যান্ড ফটো সেকশানে আসার পর তোমাদেরকে তোমাদের 6টি ফটো অ্যাড করে নিতে হবে। তো 6টি ফটো অ্যান্ড ইন্ট্রো ভিডিও অ্যাড করে নেওয়ার পর তারপরে তোমরা হচ্ছে যে ভিডিওটির উপর ক্লিক করবে অ্যান্ড উপরে টুলসে একটি ক্যানভাস অপশান দেখতে হবে, সিম্পলি ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ভিডিওর রেশিওটাকে 9:16 রেশিওতে করে নেওয়ার পর উপরে টিক মার্কে এখানে টিক করবে এবং ফটোগুলোর রেশিও যদি তোমাদের 9:16 না থাকে তো ফটোগুলিকে ক্লিক করবে অ্যান্ড ক্যানভাস অপশানে ক্লিক করে এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে এই যে আরোটা আছে এইটিকে এইভাবে 50 করে ফটোটিকে এইভাবে 2 আঙুল দিয়ে ধরে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করবে। তো একইভাবে তোমরা প্রত্যেকটি ছবি এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখে নেবে তোমাদের ফটোগুলি ঠিক মাঝ বরাবর আছে কি না, না থাকলে ক্যানভাসে সে 9:16 করে নেবে এইভাবে। তো চলো আমরা এইভাবে প্রত্যেকটি ছবি করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। তো ফটোগুলি 9:16 অ্যাডজাস্ট করে নেওয়ার পর একদম ভিডিওটির প্রথমে আসবে অ্যান্ড আসার পরে এবার তোমাদেরকে এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকটি অ্যাড করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি মিউজিক অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করবে অ্যান্ড প্লাস মিউজিক আসবে। মাই মিউজিকে আসার পর এখান থেকে তোমাদের মিউজিকটি অ্যাড করে নেবে। তো মিউজিকটি অ্যাড করে নিয়ে পুরোপুরি টিক মার্কেট টিক করে বেরিয়ে আসবে। তো আমাদের যা ইউজ করছি আমরা ম্যাটেরিয়াল সবের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অল ম্যাটেরিয়াল থেকে যে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো তারপরে এই ফটোগুলিকে চলে আসবে এবং এই ফটোগুলিকে একটু তোমরা যদি অ্যাডজাস্ট করতে চাও, মানে একটু ইফেক্ট করতে চাও, তো করার জন্য সিম্পলি উপরে টুলসে ফিল্টার অপশান আছে, এখানে আসবে অ্যান্ড অ্যাডজাস্ট অপশানে আসার পর তোমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা করবো না, আমাদের ছবিগুলো অলরেডি অ্যাডজাস্ট করাই আছে। তো আমরা ব্যাক চলে আসবো। আসার পর এবার তোমাদেরকে হচ্ছে যে এই ফটোগুলোকে ডিউরেশন অ্যাড করতে হয়। তো ডিউরেশনটি অ্যাড করার জন্য সিম্পলি তোমরা স্ক্রিনের উপর একটি চার্ট দেখতে পাচ্ছ ডিউরেশনের। তো এই চার্টের হিসাবে আমাদেরকে প্রত্যেকটি ছবির ডিউরেশন ঠিক করে নিতে হবে। তো চার্টের হিসাবে আমাদের প্রথম ছবিটার ডিউরেশন হচ্ছে 3.0 সেকেন্ড। তো করার জন্য সিম্পলি প্রথম ছবিটা সিলেক্ট করবে অ্যান্ড উপরে টুলসে স্লাইড করে আসে এখানে একটি ডিউরেশন অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করবে অ্যান্ড এই পেন্সিল আইকনটাই ক্লিক করে 3.0 সেকেন্ড করে ওকে করে দেবে অ্যান্ড টিক মার্কেট টিক করবে। তারপরে তোমরা নেক্সট ফটোটা আসবে, আমাদের নেক্সট ফটোর ডিউরেশন কত আছে তো দেখে নিয়ে এখানে তোমরা একইভাবে তোমরা সব প্রত্যেকটি ফটো এইভাবে করে নেবে। তো ডিউরেশনে আসবে, আসার পরে এখানে 3.5 সেকেন্ড করে ওকে করবে আর টিক মার্কেট টিক করবে। একইভাবে তোমরা থার্ড ফটোটি আসবে, থার্ড ফটোটার ডিউরেশন হচ্ছে 3.5 সেকেন্ড। তো একইভাবে এইভাবে 3.5 সেকেন্ড করে ওকে অ্যান্ড টিক মার্কেট টিক। তো এইভাবে তোমরা 6টি ফটোই তোমাদের অ্যাডজাস্ট মানে ডিউরেশন ঠিক করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে তোমরা প্রত্যেকটি ছবির ডিউরেশন ঠিক করে নেবে। ডিউরেশন ঠিক করে নেওয়ার পর এবার তোমাদেরকে হচ্ছে যে ফটোগুলিকে একটু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনটি অ্যাড করার জন্য সিম্পলি উপরে টুলসে একটু স্লাইড করে আসলে এখানে একটি অ্যানিমেশন অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করে দেবে অ্যান্ড এখানে কম্বো অপশানটিতে আসবে। আসার পরে এইদিকে একটু স্লাইড করে আসলে তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে ক্রাব আউট অপশান। ঠিক আছে, অ্যানিমেশনটা সিম্পলি এই অ্যানিমেশনটাই তোমাদেরকে প্রত্যেকটি মানে যা 6টা যে ফটো আছে তোমাদের 6টা ফটোতে এই ক্রাব আউট অ্যানিমেশনটি অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো ক্রাব আউট অ্যানিমেশনটা এইভাবে ফটো সিলেক্ট করবে অ্যান্ড অ্যানিমেশানে আসবে, কম্বোতে আসবে এবং ক্রাব আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবে। তো এভাবে প্রত্যেকটা ছবিতে তোমরা ক্রাব আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। তো এইভাবে তোমরা অ্যানিমেশনটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর তোমরা ঠিক যেখান দিয়ে তোমাদের ফটোটি শুরু হচ্ছে সিম্পলি ওই জায়গাটিতে আসবে অ্যান্ড আসার পর তোমাদেরকে হচ্ছে যেখানে একটু এবার ব্ল্যাক ইমেজ একটি অ্যাড করতে হবে। তো করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি পিআইপি অপশান দেখতে হবে, সিম্পলি ওটাই ক্লিক করবে অ্যান্ড তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে একটা ব্ল্যাক শ্যাডো ইমেজ অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে এই অ্যাডের উপরে ক্লিক করে ভিডিও এন্ড করে দেবে অ্যান্ড এইটিকে ফুল স্ক্রিনে করবে অ্যান্ড এইটিকে এইভাবে ধরে একটু নিচে নিয়ে আসবে। আসার পর তোমরা আবার ফটোটা যেতে শুরু হচ্ছে ওই জায়গাটিতে আসবে অ্যান্ড পিআইপি অপশানে ক্লিক করবে অ্যান্ড এরকম একটি
ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্টের একটি ইমেজ তোমরা অ্যাড করে নেবে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অলমেটের থেকে ডাউনলোড করে নেবে। এটিকেও এই অ্যারোটায় ক্লিক করে ভিডিও এন্ড করবে অ্যান্ড এটিকে ফুল স্ক্রিনে করবে অ্যান্ড উপরে টুলস একটু স্লাইড করে এসে ব্ল্যান্ড অপশানে ক্লিক করে এটিকে স্ক্রিন মুডে করে দেবে। করে দেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে অ্যান্ড এইভাবে ধরে এটিকে নিচে নিয়ে আসবে। অ্যান্ড আসার পর তোমরা আবারও একবার পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও অপশান আসবে, এখান থেকে একটি ইফেক্ট ভিডিও অ্যাড করে নেবে। এটিকে এবার দু আঙুল দিয়ে ধরে সোজা করবে অ্যান্ড এটিকে ফুল স্ক্রিনে করবে। করার পর উপরে টুলসগুলো স্লাইড করে আসে ব্ল্যান্ড অপশানে আসবে অ্যান্ড এটিকে স্ক্রিন মুডে করে দেবে। করে দেওয়ার পর এটিও ব্ল্যান্ডটিকে একটু কমিয়ে নেবে। কমিয়ে নেওয়ার পর এখানে টিক মার্কে টিক করবে অ্যান্ড তোমরা হচ্ছে যে একটু আগিয়ে চলে আসবে, ঠিক আছে। এইখানটাতে আসার পর তোমাদের পিআইপি অপশানে আসবে অ্যান্ড এখান থেকে এই ধরনের একটি ইফেক্ট ভিডিও অ্যাড করে নেবে, এটিকে ফুল স্ক্রিনে করবে। তো এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। তো এইটিকেও তোমাদের স্ক্রিনে করতে হবে। তো করার জন্য সিম্পলি ব্ল্যান্ড অপশানে ক্লিক করবে অ্যান্ড এটিকে স্ক্রিন মুডে করে দেবে। করে দেওয়ার পর এটিকে একটু কমিয়ে নেবে হালকা, করে নেওয়ার পর উপরে টিক মার্কে টিক করবে। তো তোমাদের কিছুটা এইরকম হবে, ঠিক আছে। তো এইটিকে তারপরে তোমরা ডুপ্লিকেট করবে অ্যান্ড ডুপ্লিকেট করে তোমাদের যেখান থেকে ঠিক দ্বিতীয় ফটোটা শুরু হচ্ছে সিম্পলি ওই জায়গায় এনে বসিয়ে নেবে। তো একইভাবে তোমরা ডুপ্লিকেট করে করে প্রত্যেকটি ছবি ঠিক শুরুতে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। তো এইভাবে তোমরা বসিয়ে নেবে প্রত্যেকটি ছবিটির শুরুতে। তো চলো আমরা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে প্রত্যেকটি সেট করে নিয়ে উপরে টিক মার্কে টিক করবেন, ভিডিওর প্রথমে আসবে। তো আমাদের ভিডিওটি এখন সম্পূর্ণ রেডি। তো চলো একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ঠিক আমাদের কেমন হয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ঠিক কেমন হয়েছে। তারপর এটিকে সেভ করার জন্য সিম্পলি উপরে সেভের অপশানে ক্লিক করবে অ্যান্ড ডাইরেক্ট তোমরা গ্যালারিতে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট টপিক আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।